নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আজকের এই শুভ নবরাত্রিতে তুলা রাশি আজ যারা আছেন তাদের জন্য রয়েছে একটা নতুন সুখবর। মা দুর্গার আশীর্বাদে আজ আপনার জীবনে শান্তি, সৌভাগ্য আর সাফল্যের নতুন সুযোগ তৈরি হতে পারে। তাই দেরি না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর জানুন আজকের রাশিফল আপনার জন্য কী বিশেষ বার্তা নিয়ে এসেছে। বন্ধুরা, আপনারা বারবার বাধা পেয়েছেন, তবুও পরিস্থিতির কাছে মাথা নত করেননি, হার মানেননি। আপনাদের এই হার না মানা অদম্য মানসিকতা, এই কঠিন পরিশ্রম করার ক্ষমতা, এই গুণগুলিই কিন্তু তুলা রাশির মানুষটিকে সবার থেকে আলাদা করে তুলেছে। সমস্যা যতই বড় হোক না কেন, যদি মনে একবারে জেদ ধরে নেন, তাহলে কোনো বাধাই আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাতে আটকাতে পারবে না। কারণ তুলা রাশির জাতক জাতিকারা হলো শুক্রের আশীর্বাদ প্রাপ্ত রাশি। নিজেদের মধ্যে নিজেদের ক্ষমতাকে, নিজেদের উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে প্রতিটি প্রতিকূলতাকে নিজেদের সাফল্যের সিঁড়ি হিসাবে ব্যবহার করে, এবং এই বৈশিষ্ট্যগুলিই কিন্তু তুলা রাশির মানুষটিকে সব থেকে আলাদা করে তুলেছে এবং সব থেকে বড় স্ট্রং পয়েন্ট। তবে এরপর বাবা ভাঙ্গা তুলা রাশি হিসাবে কে 2026 সালের মার্চ টু এপ্রিল হরস্কোপ সময়কালের মধ্যে বেশ 10টি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণীগুলি করেছেন, যেই ভবিষ্যৎবাণীগুলি তুলা রাশির জাতক জাতিকাদের জীবন সম্পূর্ণরূপে বদলে দিতে চলেছে। এরপর গ্রহের গতিবিধির পরিবর্তনের কারণে তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে এমন কিছু পরিবর্তন ঘটতে চলেছে যা আপনাদের জীবনে অনেকগুলি সুযোগ বয়ে নিয়ে আসবে। হ্যাঁ বন্ধুরা, মহাকাশের গ্রহ নক্ষত্রের এই বিন্যাস এমন এক শুভ সংকেত দিচ্ছে যা আপনাদের জীবনের পুরাতন সব স্মৃতিকে পিছনে ফেলে রেখে অপ্রতিরোধ্যভাবে এগিয়ে যেতে সাহায্য করবে। যারা দীর্ঘদিন ধরে কোনো ফল লাভের অপেক্ষায় ছিলেন, তারা এরপর সফলতার পাশাপাশি অনেক কিছুই লাভ করতে পারবেন। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় শনি মহারাজের জয়। আজকে আমাদের তুলা রাশি বা তুলা লগ্নের বাংলা রাশিফলের এই আলোচনায় আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 26শে মার্চ 2026, 27শে মার্চ 2026 এবং 28শে মার্চ 2026 থেকে আগামী 30শে এপ্রিল 2026 তারিখের মধ্যে তুলা রাশি হিসাবে কে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী এই সময়কালের মধ্যে তুলা রাশি হিসাবে কে অষ্টমে সূর্য যাচ্ছে আপনার লগ্নস্থভাবে, থাকছে তুঙ্গি। তুলা রাশির পঞ্চমে রাহু, ষষ্ঠে শনি, সপ্তমে বুধ শুক্র, নবমে বৃহস্পতি, দশমে মঙ্গল, একাদশে কেতু। সৃষ্টি হচ্ছে তুলা রাশির সাপেক্ষে বুধ ও সূর্যের প্রভাবে বুধাদিত্য রাজযোগ, সৃষ্টি হচ্ছে মঙ্গল ও বৃহস্পতির প্রভাবে নব পঞ্চম মালব্য যোগ, এরই পাশাপাশি সমসপ্তম রাজ্যযোগ যোগ, ধন লাভ যোগ এবং শনি মহারাজ তুলা রাশির ষষ্ঠে অবস্থান করার কারণে শশযোগ তৈরি হতে যাচ্ছে। তাই তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে বাবা ভাঙ্গার বেশ কিছু গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী, সেগুলি নিয়ে এরপর আমরা আলোচনা করব। এই সময়কালের মধ্যে আপনার স্বাস্থ্য, সম্পর্ক, কেরিয়ার, চাকরি, কর্ম, ব্যবসা, বিবাহিত জীবনে কী কী পরিবর্তন আসছে, কোন কোন ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে এবং তার প্রতিকার কী রয়েছে, এই সমস্ত কিছু নিয়েই আমাদের প্রথম আলোচনা। তুলা রাশি হিসাবে 26শে মার্চ, 27শে মার্চ এবং 28শে মার্চ থেকে 30শে এপ্রিল পর্যন্ত সময়কালের মধ্যে ঘটতে চলা মার্চ টু এপ্রিল মাসের হরস্কোপে প্রথম ভবিষ্যৎবাণীটি হলো, প্রথমত অর্থনৈতিক দিক থেকে আর্থিক সমৃদ্ধি এবং এক অভূতপূর্ব ধনযোগ বয়ে নিয়ে আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আগামী সময়কালের মধ্যে আপনাদের জীবনে অর্থনৈতিক দিক থেকে এক উন্নতির বার্তা বয়ে নিয়ে আসতে চলেছে। অর্থনৈতিক দিকের কথা যদি বলা হয়, তো আগামী সময়কালের মধ্যে তুলা রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে সময়কালটি যাবে অসাধারণ। হঠাৎ করেই চাকরি বা ব্যবসার জায়গায় এমন সুযোগ আসবে যা আপনার অর্থ ইনকামের নতুন নতুন রাস্তা খুলে দেবে। মূলত যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, চাকরি প্রাপ্তির অপেক্ষায় ছিলেন, তাদের ক্ষেত্রে চাকরি এবং কর্মপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে। তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থনৈতিক দিক থেকে এক নবজাগরণ বয়ে নিয়ে আসতে চলেছে তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে। আপনার রাশি হিসেবে কে বুধের সঞ্চারের কারণে এবং সূর্যের প্রভাবে সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজযোগ। এই বুধাদিত্য রাজযোগই কিন্তু বেকার বেরোজগার ব্যক্তিত্বদের চাকরি এবং কর্মপ্রাপ্তি ঘটাবে। দীর্ঘদিন ধরে যারা কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন, তাদের কাজগুলিকে এরপর পার্মানেন্ট করে দেওয়ার একটা পূর্ণ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে তুলা রাশি বা তুলা লগ্নের সাপেক্ষে শনি ও বুধের সংযোগ তৈরি হতে যাচ্ছে। 26শে মার্চ 2026 বৃহস্পতিবার বেলা 11:10 থেকে 27শে মার্চ 2026 শুক্রবার রাত 9:55 পর্যন্ত সময়কালের মধ্যে শনি এবং বুধ একই সরলরেখায় অবস্থান করছে, যা ভীষণ ভীষণ শুভ এবং পজিটিভিটি ক্রিয়েট করছে, যার জন্য তুলা রাশির জাতক জাতিকাদের পড়াশোনার জায়গায় ডেভেলপমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাবো। স্টুডেন্টদের ক্ষেত্রে নিজেদের প্রতিভার দ্বারা সংসারে সমাজে সম্মান প্রাপ্তির একটা শুভ সময়, শুভ সুযোগ
সুযোগ আসতে চলেছে, যা শিক্ষাক্ষেত্রে এক আমূল পরিবর্তন নিয়ে আসতে চলেছে। অন্যদিকে সবথেকে গুরুত্বপূর্ণ প্রভাব নিয়ে আসবে 26শে মার্চ, 27শে মার্চ এবং 28শে মার্চ থেকে আগামী 15ই এপ্রিল পর্যন্ত সময়কালের মধ্যে শুক্র গ্রহ বৃহস্পতির সাথে ক্ষেত্র বিনিময় করছে। তাদের এই একই সরলরেখায় অবস্থান এবং এই শুক্র ও বৃহস্পতির গমনাগমন, যা তুলা রাশির শরীর স্বাস্থ্যের উন্নতিকে নির্দেশ করে। অর্থাৎ দীর্ঘদিন অসুস্থ থাকার পর, রোগাচ্ছন্ন দুর্বল থাকার পর স্বাস্থ্যের জায়গায় একটা ডেভেলপমেন্ট, স্বাস্থ্যের জায়গায় একটা উন্নতি, এটা কিন্তু তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা দেখতে পাবো। অন্যদিকে যাদের কোমরের নিচের পোর্শনে ব্যথা চলছিল, বাত ব্যথা বেদনা, সাইটিকা বাত কিংবা যে কোনো ক্ষেত্রে কোমরের নিচের পোর্শনে যে সমস্যাগুলি চলছিল স্বাস্থ্যগত দিক থেকে, সেই জায়গার সমস্যা মিটে যেতে দেখতে পাওয়া যাবে। তুলা রাশির ক্ষেত্রে সব থেকে বড় পরিবর্তন আসবে আপনার রাশির ষষ্ঠ ঘরে শনি মহারাজের অবস্থান, যার প্রভাবে সৃষ্টি হচ্ছে শশযোগ। এই শশযোগের প্রভাবের কারণে রাজনৈতিক ক্ষেত্রে তুলা রাশির মানুষদের এরপর গ্রহণযোগ্যতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। রাজনৈতিক মহলে উন্নতি, উচ্চ পদপ্রাপ্তি কিংবা আগত ইলেকশনে জয়লাভ করার একটা শুভ সময়, শুভ সুযোগ দেখতে পাওয়া যাবে। তুলা রাশি বা তুলা লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন দেখতে পাওয়া যাবে বিদেশ যাত্রার পথে আসছে শুভ পরিবর্তন। বন্ধুরা, আপনি হোক বা আপনার সন্তানদের ক্ষেত্রে হোক, এতদিন বিদেশ যাত্রার পথে যে সমস্যা, যে বাধাগুলি চলছিল, সেই সমস্ত সমস্যা বা বাধাগুলিকে কাটিয়ে উঠে এরপর তুলা রাশির জাতক জাতিকাদের বিদেশ যাত্রার স্বপ্নগুলি পূরণ হতে দেখতে পাওয়া যাবে। তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো আগামী সময়কালের মধ্যে তুলা রাশির ক্ষেত্রে আমরা ব্যক্তিত্বের বিকাশ দেখতে পাবো। অর্থাৎ নিজেদের পরিবারের প্রতি বাড়তি দায় দায়িত্ব, বাড়তি দায়বদ্ধতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। পরিবারের মানুষজনের সাথে কমিউনিকেশন স্কিল, এটা কিন্তু বেশ ভালোভাবে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। বেশ কিছু নতুন মানুষের সঙ্গে যোগাযোগ বাড়বে। আবারও একবার নতুন করে প্রেমে পড়তে চলেছে তুলা রাশির জাতক জাতিকারা। অর্থাৎ যারা অবিবাহিত ব্যক্তি রয়েছেন, বিবাহের জায়গায় যোগাযোগ আসবে কিংবা জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা, বসন্তের হাওয়া লাগতে চলেছে আপনাদের জীবনে, যার ফলে কাউকে নতুন করে পাওয়া, কাউকে ভালো লেগে যাওয়া, ভালোবেসে ফেলা কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্তি বা প্রপোজাল পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। কিংবা যারা অলরেডি প্রেম করছেন, দ্বিতীয় প্রেমের প্রপোজালও পেয়ে যেতে পারেন তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা। আগামী সময়কালের মধ্যে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রেম থেকে বিবাহ হওয়ার পথেও শুভ সময়, শুভ সুযোগ বয়ে নিয়ে আসতে চলেছে। অন্যদিকে তুলা রাশির ক্ষেত্রে এরপর চাকরি ছেড়ে দেওয়া, চাকরি পরিবর্তন কিংবা নতুন চাকরিতে অংশগ্রহণ করা, এই রকম কিছু বিষয় আমরা দেখতে পাওয়া যাবে, যার মারফত চাকরির জায়গায় পরিবর্তন আসতে চলেছে। এরই পাশাপাশি ব্যবসার জায়গায় একটা প্রপার বিজনেস সেট আপ, এটা কিন্তু আমরা তুলা রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। ব্যবসায়িকগত দিক থেকে এতদিন যেভাবে এগোতে চাইছিলেন সেখানেই বাধা, যতটাই অর্থ বিনিয়োগ করতে চাইছিলেন সেখানেই লোকসানের মুখোমুখি পড়ে যাচ্ছিলেন। ব্যবসার জায়গায় কোনো রকমভাবে স্থিরতা খুঁজে পায়নি এই তুলা রাশির জাতক জাতিকারা। এরপর ব্যবসায়িকগত দিক থেকে একটা উন্নতির শুভ যোগ বয়ে নিয়ে আসতে চলেছে। আর্থিক সমৃদ্ধি এবং অভূতপূর্ব ধনযোগ বয়ে নিয়ে আসতে চলেছে। আগামীর দিনগুলিতে আপনাদের জীবনে অনেক বড় লাভ বয়ে আনবে, যা আপনাদের অর্থনৈতিক দিক থেকে এক অভূতপূর্ব উন্নতি ও প্রাপ্তিযোগ ঘটাবে। এই সময় আপনাদের জীবনে ধনযোগ এবং লাভযোগের সম্ভাবনা তৈরি হবে। বাবা ভাঙ্গা 2026 সালে তুলা রাশি হিসাবে যে ভবিষ্যৎবাণীগুলি করেছেন, পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো আগামী সময়কালের মধ্যে যারা কোনো নির্মাণ কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তারা এরপর উন্নতি লক্ষ্য করতে পারবেন। দীর্ঘদিন ধরে যারা কোনো সিভিল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, কোনো রোড কন্ট্রাক্টর, কোনো প্রমোটার, কোনো বিল্ডার নির্মাণ কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে উন্নতির জায়গায় আসার আলো দেখতে পাওয়া যাবে। তবে রাহু কেতু কিংবা শনির সম্মিলিত প্রভাবের কারণে সতর্ক থাকতে হবে স্টুডেন্টদের দিক থেকে। স্টুডেন্টরা পড়াশোনার জায়গায় বিচলিত হয়ে পড়ছেন, অমনোযোগী হয়ে যাচ্ছেন, মনটাকে সঠিকভাবে বসাতে পারছেন না, তো এই জায়গাটা সতর্কতা অবলম্বন করতে হবে। অন্যদিকে যে কোনো কাজের ক্ষেত্রে আপনারা অপরের কথা বেশি গুরুত্ব দেন, যে কোনো কাজ শুরু করতে গিয়ে লোকে কী বলবে, লোকে কীভাবে, এরকম কিছু দুশ্চিন্তা করে পিছিয়ে আসেন, তো এই বিষয়টিকে বন্ধ করতে হবে। অন্যদিকে যে কোনো কাজ শুরু করার ক্ষেত্রে আগে থেকে ভাবনা পরিকল্পনা করে রাখুন, তাহলে কিন্তু নিশ্চিতরূপে সফলতা পাবেন। সঠিক ভাবনা পরিকল্পনার অভাবের কারণেও কিন্তু তুলা রাশির মানুষরা জীবনের সফলতার পথে অনেক ক্ষেত্রে পিছিয়ে পড়ে। এরই পাশাপাশি কোনো বিষয়ে কাউকে পরামর্শ দিতে গিয়ে প্রবলেমে পড়তে পারেন, সতর্ক থাকুন। কোনো অতিথির আগমনে বাড়িতে বিপদের আশঙ্কা দেখা দিতে পারে, সতর্ক থাকুন। কানের কোনো সমস্যায় ভুগতে হতে পারে, ভুল কাজ করে ফেলার কারণে অনুশোচনা হতে পারে, বড় কোনো বিনিয়োগ এড়িয়ে চলার চেষ্টা করুন। অন্যদিকে 26শে মার্চ, 27শে মার্চ এবং 28শে মার্চ থেকে আগামী 15ই এপ্রিল পর্যন্ত সময়কালের মধ্যে বেশ কিছু ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। এক মিথ্যা বা প্রতারণার আশ্রয় নিলে সমস্যায় পড়তে হবে। সম্পত্তি নিয়ে বিবাদ হলে আপসে মিটিয়ে ফেলুন, নাহলে সমস্যা অনেক দূর বাড়তে পারে। বিনিয়োগের জন্য
সময়কালটা কিছুটা ভাবনা চিন্তা করার প্রয়োজন রয়েছে, প্রতারিত হওয়ার যোগ লক্ষ্য করা যায়। বিদ্যার্থীদের জন্য সময়কালটা মধ্যম প্রকৃতি, তাই একটু আপনারা উজ্জীবিত হন। এরই পাশাপাশি বন্ধুদের ব্যবহারে দুঃখ পেতে পারেন। যানবাহন বা জমি এই সময়কালের মধ্যে রেজিস্ট্রি করার চিন্তাভাবনা করলে শুভ ফলাফলগুলিকে প্রাপ্তি করতে পারবেন। সতর্কতার পাশাপাশি প্রতিকার হচ্ছে যাদের স্বাস্থ্যগত সমস্যা চলছে সূর্য প্রণাম মন্ত্র জপ করুন। অর্থগত সমস্যা চলে বাড়ির নুনের পাত্রটিকে প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, তাদের দুটি লবঙ্গ রাখুন। যাদের ক্ষেত্রে দাম্পত্য সমস্যা চলছে তারা অনন্তমূল গাছের শিকড় এবং রক্তপ্রবাল পাথর ধারণ করুন, শুভ ফলাফল পাবেন। গাইনো সমস্যা চলে মুনস্টোন পাথর ধারণ করুন। পড়াশোনার জায়গায় সমস্যা চলে গরিব দুস্থ ব্যক্তিদের বই খাতা দান করুন। সিংহ রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের পঞ্চম রাশি হলো সিংহ রাশি, যার অধিপতি গ্রহ হলো সূর্য তথা রবি। সিংহ রাশির ইংরেজি নাম হলো লিও, যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি। সিংহ রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্র, সিংহ রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্র কিংবা সিংহ রাশির মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের জন্মকুণ্ডলিতে বর্তমানে চলছে জীবনের ব্যর্থতার পর্যায়ে তথা কষ্টদায়ক পর্যায়ে। শনি, রাহু ও দেবগুরু বৃহস্পতি সিংহ রাশি হিসাবেকে বর্তমানে দীর্ঘ কয়েক মাস ধরে নিচস্থভাবে বা পীড়িতভাবে অবস্থান করার ফলে সিংহ রাশির জাতক জাতিকারা বেশ কিছু জায়গায় মান সম্মান হারিয়ে উপহাসের মানুষ হয়ে উঠেছে। সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে, পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে অবহেলার মানুষ হয়ে উঠেছে। মিনিমাম সম্মানটুকুও পাচ্ছেন না। চারিদিক থেকে একটা দমবন্ধকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তার উপর আবার সিংহ রাশি চলছে শনির ঢাইয়া, যার প্রভাবে সিংহ রাশি সাপেক্ষে লগ্নস্থভাবে রয়েছে কেতু। এমত অবস্থায় সিংহ রাশির মানুষরা যেই কষ্টটা বর্তমানে পাচ্ছেন, এত কষ্ট বোধহয় সিংহ রাশির মানুষরা আগে কখনো পাননি। বিগত কয়েক মাস ধরে প্রায় সব দিক থেকে আশা হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন। নিজের দুঃখ, নিজের কষ্ট, যন্ত্রণা মনের মধ্যে চেপে রেখেছেন, কাউকে বলে বোঝাতেও পারছেন না। এইরকম পরিস্থিতিতে সিংহ রাশির জাতক জাতিকাদের বর্তমানে দিন কাটছিল। তবে সিংহ রাশির সামনেই শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন। তার প্রস্তুতি কিন্তু আপনাদেরকে এরপর এখন থেকেই নিতে হবে। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে সিংহ রাশি বা লিও রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026